হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে এগুলো হচ্ছে সিমের বিচি, কাঁচা সিমের বিচি। তো আলু দিয়েছি, নতুন আলু। তো কাঁচা সিমের বিচি দিয়ে আমি আজকে রান্না করব হচ্ছে শিং মাছ আর মাগুর মাছ। মাছগুলো হচ্ছে আমাদের বাড়ির, আমাদের পুকুরের মাছ। তো উম, আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের পুকুর থেকে এগুলা ধরা হয়েছিল। মানে আগের ভিডিওতে আছে আমার, আমি ভিডিও দিয়েছিলাম, বাড়ির ভিডিও। তো তোমরা যারা নতুন আসো দেখতে পারো, দেখে নিতে পারো। তাই আজকে আমি রান্না করব হচ্ছে শিং মাছ মাগুর মাছ দিয়ে হচ্ছে ইয়ে দিয়ে, কী জানি বলে, সিমের বিচি দিয়ে, আর সাথে একটু টমেটো দিব। আর রান্না করব হচ্ছে এখানে লাউ শাক নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি কেটে কুটে। তো লাউ শাকটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছের দিয়ে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে রেসিপিটা একদম সহজ। এই রেসিপিটা হচ্ছে খেতে খুবই মজা লাগে, কারণ একদম সবুজ সবুজ থাকে শাকটা, খুবই ভালো লাগে। মানে খেতে ভালো লাগে, কাঁচা কাঁচা একটা কালার থাকে পুরা। এটাতে শুধু লবণ আর একটু কাঁচা তেল আর হচ্ছে কুচি করা রসুন আর হলুদ লবণ মরিচ আর হচ্ছে চিংড়ি মাছ আর একটু কাঁচা তেল দিয়েছি। তো এটাকে একটু আগে একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলা, এই দিয়েছি, আর কোনো কিছু দিইনি। কষানো শেষ, তো এখন শাকগুলো আমি দিয়ে দিব এটার মধ্যে। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, অনেক তো শাকগুলো দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে। তার মাঝে আম্মা ফোন দিয়েছিল ওই যে ইমুতে ভিডিও কলে, তো কেটে গিয়েছিল ভিডিওটা। তো এখন শাকগুলা দিয়ে শুধু নেড়ে দিব, তারপর আর কিছুই দিব না। আর কাঁচামরিচ দিয়ে খালি উঠিয়ে ফেলবো। এটা খুবই মজা লাগে খেতে, এটা একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। একটু নেড়ে মিশাই দিচ্ছি, অল্প একটু হয়ে যাবে শাকগুলা, চিংড়ি মাছ দিয়ে করতেছি। এটা আমার বাসায় সবাই পছন্দ করে, অনেক ভালো লাগে খেতে। আমি লাউ শাকটা এইভাবেই বেশি রান্না করি, আর আর একটু ভাজি করি, আর এইভাবেই রান্না করি লাউ শাকটা, আর কোনোভাবেই না। তারপর লাউ পাতার ভর্তা, লাউ পাতার ভর্তাটাও মজা খেতে, খুবই ভালো লাগে। ঠিক আছে, তাহলে এটা হোক। তো এখন হচ্ছে শিং মাছগুলি দিয়ে দিব। শিং মাছ আর মাগুর মাছ দুইটাই আছে, কিন্তু বড় সাইজেরও ছিল, ওইগুলো আসলে রান্না করে খাওয়া হয়ে গেছে, খেয়ে ফেলছি। তো এটা হয়তো থাক, মাছটা ভাজা হওয়ার পর তরকারিটা রান্না করব। এগুলো শাকটা হয়ে গেছে এখন, তো শাকটা আমি উঠাই ফেলবো। একদম হওয়া কমপ্লিট হয়ে গেছে, এরকম হবে দেখতে। কালারটাকে দেখতে খুব সুন্দর, সবুজ সবুজ, খেতেও ভালো লাগবে। তো এখানে হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তো এখন হচ্ছে এটার মধ্যে একটু মেথি আর একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করতে হবে, যাতে সিমের একটা গন্ধ আছে, গন্ধটা যাতে চলে যায়। কাঁচা একটা গন্ধ আছে, এই গন্ধটা যদি যায়, একটু ভাজা ভাজা, হালকা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলাগুলো অ্যাড করব। তো এই দেখতে পাচ্ছ শাকের কালারটা কেমন হয়েছে, খেতেও সেরকম। আমি চুলা অফ করে দিয়েছি, শাকটা হয়ে গেছে। এটা এত বেশি মানে জ্বালাইতে হয় না, জ্বালাইলে ভালো লাগবে না খাইতে। তো এটা এরকম হচ্ছে, খাইতেও মজা হবে। শিং মাছগুলা এইভাবে ভেজে রাখছি। তো যেটার মধ্যে শিং মাছটা মাখাইছিলাম হলুদ লবণ দিয়ে, সেটার মধ্যে উঠাই ফেলছি। তো এটাতে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আসলে সবসময় যেভাবে রান্না করি আর কি, সেভাবে তোমাদের সাথে শেয়ার করি।
এক্সট্রা কোনো কিছু না, এক্সট্রা মানে কোনো কিছু আমি মানে পছন্দও করি না। যেটা সত্য, যেভাবে সত্য, যেভাবে চলাফেরা, যেভাবে চলতেছি, রান্না করতেছি, খাচ্ছি, সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। বাড়তি কোনো কিছু না, আসলে বাড়তি কোনো কিছু হলে এটা মানে অন্য রকম হবে, নাটক হয়ে যাবে। মানে ব্লগ মানে লাইফ স্টাইল, মানে আমার লাইফটা কীভাবে যাচ্ছে, কীভাবে আমি চলতেছি, হ্যাঁ, আমার লাইফ স্টাইল সম্বন্ধে তোমরা জানতে চাও বা জানাবো, এরকম আর কি। তো এটা এখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো এটা কাঁচা গন্ধটা চলে গেছে। তো এখন আমি আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিব। তো তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিলাম। এই বছর আর খাইনি, এই বছরে ফার্স্ট খাচ্ছি, কারণ আমি বাড়িতে ছিলাম, অত বেশি একটা ইয়ে করতে পারিনি। ওর বাবার খুব প্রিয় জিনিস এটা, খুব পছন্দ করে ও। তো একটু লবণও দিয়ে দিলাম। তো দিয়ে দিব এখন মরিচের গুঁড়োটা, এই যে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তো দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, তো দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। তো এটাকে ভালো করে আরেকটু কষাবো। তো কষানোর পর আর কি একটু ঝোল দিয়ে দিব, কষানোর পর তো ঝোল দিয়ে আর একটু কষাবো, তারপর হয়ে যাবে তরকারি শেষ রান্না। তো কষানো হয়ে গেছে। তো আমি তোমাদের টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিব। তো এই যে পানি আর ঝোল, ঝোল আর এই মাছগুলো দিয়ে দিলাম। এই যে তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি এটাকে আর একটু ভালো করে মানে ঝোলটা একটু কমিয়ে নিব। তো এটা হতে থাক, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে রান্না, রান্না শেষ হয়ে গেছে আমার। তো আজকে হচ্ছে আমি ইয়েতে যাব, যে মার্কেটে যাব একটু, আমার একটু কাজ আছে, একটু মার্কেটে যেতে হবে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে হচ্ছে যাব, কাজটা হচ্ছে এটা যে আসলে আমার এই যে মেজো ভাই থাকে ফ্রান্সে, ওর মানে আমার ভাইয়ের বউয়ের কিছু ড্রেস টেস কিনে দিতে হবে। তো অনেক দিন আগেই এটা আসলে কিছু টাকা পাঠিয়েছিল, প্রায় 50,000 টাকার মতো, মার্কেটিং করার জন্য আর কি, শপিং করার জন্য, ওদেরকে ড্রেস টেস কিনে দেওয়ার জন্য আমার ভাইয়ের বউকে, বাচ্চাদেরকে। তো আমি আসলে করতে পারি নাই ওই শপিংটা, তো আমি বাড়িতে চলে গেছিলাম, এই জন্য হচ্ছে করতে পারিনি। তা এখন হচ্ছে এটার জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু মার্কেটে যেতে হবে। তো আজকে দেখি কি কিনতে পারি, তোমাদের সাথে শেয়ার করব, দেখি তোমাদেরকেও মার্কেট নিয়ে যেতে পারি। তো ঠিক আছে। তো আজকে রান্নাটা হয়তো এতটুকুই, আর যদি মন চায় তাহলে রাত্রেবেলা আবার একটু রান্না করব, দেখি কি করা যায়। লাউ শাক রান্না করেছি, আর হচ্ছে সিমের বিচি দিয়ে, নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে, শিং মাছ, মাগুর মাছ দিয়ে রান্না করেছি, এতটুকুই। আসলে কিছুক্ষণ আগে, তো এখন খাচ্ছে ভাত। তো এখন হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে নুডলস রান্না করবে এখন আমার মেয়ে, ম্যাগি নুডলস রান্না করবে। কয় প্যাকেট রান্না করবে জানি না, ম্যাগি নুডলসের জন্য যে পানি বসিয়েছে, ম্যাগি নুডলস রান্না করবে আজকে। আসলে মার্কেটে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম আর আগে, তো আসলে যাওয়া হয় নাই। তো
বড় ছেলে বলতেছে এখন নুডলস খাবে, এখন হচ্ছে সন্ধ্যা আর কি। তো নুডলস খাবে, নুডলস রান্না করে দিচ্ছে আমার মেয়ে। ওই যে তো হচ্ছে গাজর টাজর এগুলি কেটে নিচ্ছে, গাজর দিয়ে টমেটো দিয়ে করবে, ডিম দিয়ে। তো মার্কেটে আসলে যাইতে ইচ্ছা করলো না, ওর বাবা আবার কয়েকবার ফোন টোন দিল যাওয়ার জন্য, কিন্তু যাইতে ইচ্ছা করলো না, এই জন্য গেলাম না। আগামীকাল ইনশাল্লাহ যাব, দেখি আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে চলে যাব। তো তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটে যাবো, কিন্তু যাবো না। তো দেখতেই পাচ্ছ আমার ভাইয়াটা আজকে আল্লাহর রহমতে একটু ভালো আছে। তো ওর বাবার কোলে, বাবা ওকে কোলে নিয়ে রাখছে আমার ছেলে, আমার বড় ছেলে। চিনে ওকে সবাই। ওকে নাকি চিনে সবাই। বলতেছে এই যে আমার মেয়ে হচ্ছে রান্নাঘরে কাজ করতেছে। তো আমার ভাইয়াটা, ভাইয়া বাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, সবাইকে সালাম দিয়ে দাও, ভাইয়া সালাম দাও, সালাম দাও। একটু মনটা খারাপ ভাইয়া, এদিকে তাকাও। হচ্ছে নুডলসটা আমার মেয়ে, এখানে হচ্ছে গাজর আর মটরশুঁটি, কাঁচামরিচ, তো এখানে বয়েল করে রেখেছে হচ্ছে নুডলস। অনেক কালারফুল লাগছে দেখতে না? কাঁচামরিচ, গাজর আর মটরশুঁটি, টমেটো এগুলো দিয়েছে। তো এখন দিয়ে দিবি একটু সয়া সস, সয়া সস দিয়ে দিল একটু। সয়া সসটা দিলে একটু চাইনিজ চাইনিজ ফ্লেভার আসে, চাইনিজ নুডলসের মতো, চাউমিনের মতো। লবণ দিয়ে দিল। এখন দিচ্ছি একটু টমেটো সস, একটু দাও। ওই চামচটা নাও না। এখন হচ্ছে সাইড করে নিচ্ছে এগুলি। তো এখন ডিমটা এখানে দিবে, ডিমটা ভাজবে। যে ডিম দিয়ে দিচ্ছে। আজকে যেন কি বার? মঙ্গলবার। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিন দিবে। তো এখন সবগুলা মেশানো শেষ, নুডলসটা দিয়ে দিবে। এই যে মশলাগুলি দেওয়া হচ্ছে, মশলার প্যাকেট দিয়ে দিল।
ও আমার ছোট ছেলের আর বড় ছেলের একটু আওয়াজ আসতেছে, ওটা তোমরা ইগনোর করবা। এখন হচ্ছে নুডলস গুলা মিশাই নিচ্ছি। পাচ্ছ আমার মেয়ে কিভাবে নুডলসটা রান্না করলো, কত ইয়াম্মি করে আর কি সুন্দর কালারফুল হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা খাবো। চাও বসায় ফেলছে, চাও খাবো, নুডলসও খাবো। চা বানাচ্ছে, কফি কফি বানাচ্ছে, কফি বানাচ্ছে। নুডলস বানানো শেষ, অনেক সুন্দর হয়েছে, একদম কালারফুল আর অনেক মজা হয়। ওর হাতের নুডলসটা ইয়াম্মি হয়। তো চাও বানাচ্ছে। তো এখন হচ্ছে আমরা খাবো, চা বানাচ্ছে, চা দিয়ে নুডলস খাওয়ার পর চা খাবো।